আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন একটি CRT 21 ইঞ্চি কালার টিভি। আজকে আমি এই টিভিটির একটি নতুন সার্কিট লাগাবো। এই কার্টুনের ভিতরে যা যা প্রয়োজন হয় সার্কিটের সব কিছুই আছে। সার্কিট পাল্টাবার ক্ষেত্রে আপনারা AC কেবল, তারপর হচ্ছে কি বাটন, সেন্সর, এবি সকেট, তারপর হচ্ছে ইউ কয়েলের কেবল। আজকে আমি আপনাদেরকে এই সার্কিটটি এই 21 ইঞ্চি টিভিতে লাগিয়ে আপনাদেরকে দেখাবো। এখন এই টিভিটিকে এখনই খুলতেছি। সার্কিট বর্তমানে নেই, কাস্টমারকে দিয়ে দিয়েছি। সুইচ সহজে এসি কোডটি আগে চেঞ্জ করে ফেলবো। সার্কিটের সাথে কেবলটি দেওয়া হয়েছে, আমি এটি লাগাবো। তারপর এই সেন্সরটি দেখতে পাচ্ছেন, কোন একটি সেন্সর সার্কিট লাগাবো আমরা সার্কিটের সাথেটা। এটি নতুন সার্কিটের নতুন সেন্সর, এটি এখন লাগাবো। দেখুন আপনারা এই স্পিকারটি, এই লাইনটি আছে, এটিও খুলে ফেলবো। এটি আর লাগাবো না, এই জায়গাতে আমি খুলে ফেললাম। এটিও রাখবো না, নতুন লাগাবো। তারপরে স্পিকারটির কেবলটি লাগিয়ে নিব। এখন টিভিটিকে সোজা করে নিব। টিভিটি কোনোভাবে ভেঙে যেতে পারে, এই জন্য একটি সাপোর্ট দিয়ে নেবেন। এই সাপোর্টটি আমি দিয়ে নিচ্ছি যাতে রিস্ক না থাকে। আর এখন আমি এক এক করে সব যে কানেকশনগুলো আছে লাগিয়ে ফেলবো। কয়েলটি আপনারা দেখতে পাচ্ছেন, এই কয়েলের যে কেবলগুলো আছে এগুলো ছুটিয়ে নিয়ে নতুনগুলো লাগাবো। যদিও না লাগালে হয়, কিন্তু আমি নতুন কেবলগুলাই লাগিয়ে দিব কাস্টমারকে, যাতে কোনো কিছু বলতে না পারে যে আমার তারটি পুরান, তারটি পাল্টাইয়া দেন নাই। এই জন্য আমি এই তারটিও লাগিয়ে দিব। আগে এটি পরিষ্কার করে নেবেন। প্রথম লাল আর কালোটি লাগিয়ে নিলাম, লাগিয়ে তারপর সোল্ডার করে ফেলবো। তারপর পরের অংশ আপনারা দেখতে পাচ্ছেন যে সাদা ব্লু ছিল, এটা কোন রকম দেখা যাচ্ছে। যাই হোক, খুলে ফেলবো। আপনারা খেয়াল করে তারগুলো লাগাবেন। এগুলো লাগানো কমপ্লিট। আর আপনারা দেখেন এই যে এসটি জায়গাটির মধ্যে কিন্তু ময়লা হয়ে আছে, এটি কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করে নিয়ে তারপর এসটি ক্যাপ লাগাতে হবে। অনেক সময় এই জায়গায় চার্জ জমে থাকে, এজন্য আগে এই জায়গায় লাগিয়ে নিয়ে ফিক্সার টিউবের, তারপর এটাকে ডিসচার্জ করে নেবেন, তারপরে ধরবেন, নাহলে শর্ট করতে পারে। এখন আবার এসটি ক্যাপটি লাগিয়ে নেব। লাগিয়ে ফেললাম। তারপর পিকচার টিউবের যে বেস কালেকশনটি আছে সেটি লাগিয়ে ফেলবো। বেস সার্কিট লাগানোর পূর্বে যে ফ্লাইব্যাগের দুটি কেবল আছে দেখেন ভিউয়ার্স, একটি মোটা আর একটি কিন্তু চিকন পরিমাণে। দেখুন ভিউয়ার্স, এই যে এই সাইডে লাইনটা আছে, অতএব এই সাইডে লাগাতে হবে। অংশটির দিকে লাগিয়ে নিয়ে সোল্ডার করতে হবে। তারপর সেকেন্ড যে চিকন তারটি আছে আপনারা দেখতে পাচ্ছেন, এই তারটি এই যে একটা ছিদ্র আপনারা দেখতে পাচ্ছেন। সোল্ডারিংটি উঠিয়ে তারপর এই তারটি লাগিয়ে নিতে হবে। সোল্ডারিং করা হয়ে গেছে। তারপর আমি বেসটিকে ফিক্সার টিউবের সাথে লাগিয়ে নেব।
তারপর ইউক কয়েলের যে কানেকশন লাগিয়ে ফেলবো। লালটি প্রথম আমি এই 5টিতে মিডিলে লাগাবো, পরবর্তীতে যদি বাড়ানো লাগে বা কমানো লাগে পরবর্তীতে বাড়াবো কমাবো। তারপর একে একে সব লাইনগুলো কানেকশন দিব। সেন্সরের লাইনটি লাগাই নিচ্ছি, তারপরে স্পিকারের যে কানেকশনটি লাগিয়ে নিব, তারপর ওই স্পিকারটি, তারপর ফাইনালি যে এসি 220 ভোল্টের যে কেবলটির লাইনটি আছে সুইচের থেকে এসেছে এটি লাগাবো এই কেবলটি। এখন ভিউয়ার্স আমি এখন লাইন দেবো টিভিতে। পাওয়ার এসে গেছে। ওই কোনায় যে সবুজ কালার দেখতে পাচ্ছেন আপনারা, এটা ডিগাজিং কয়েলের লাইনটি আমি দেই নাই, এই জন্য এরকম হয়েছে। আমি এখন এটা বন্ধ করে আবার ডিগাজিং কয়েলের লাইনটি দিব, যে এটি হচ্ছে ডিগাজিং কয়েলের লাইন কানেকশন করি, তাহলে যে সবুজ কালারটি ছিল সবুজ কালারটি এখন আর থাকবে না। ভিউয়ার্স আমি লাইন দিয়ে নিয়েছি। ভিউয়ার্স দেখুন আগের থেকে কিন্তু সবুজ কালারটা অনেক কমে গিয়েছে, আর 2-1 বার চালু করলে কিন্তু সবুজ কালারটি একবারই চলে যাবে। ভিউয়ার্স দেখুন নিউ সার্কিটটি কমপ্লিট হয়েছে। এখন টিভিতে ডিশ লাইন কানেকশন করব। করার পর দেখুন ভিউয়ার্স আমি রিমোটে এবি দেওয়া আছে, টিভি মোডে নিতে হবে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স টিভি মোডে চলে গেছে, আর শব্দ করতেছে, ক্লিয়ার আসতেছে না, গাছটা দেখা যাচ্ছে। তো আমি এখন ফ্লাইব্যাকের যে উপরের যে ভলিউমের মতো যে আছে দেখতে পাচ্ছেন, এই যে এই জায়গায় কিন্তু ঘুরিয়ে নিয়ে জাপসাটি ঠিক করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখন যে জাপসাক বা গোলা ছিল এটি ঠিক হয়ে গিয়েছে। কোনা দিয়ে যে সবুজ দাগ আসতো এটি এখন আর আসে না, ক্লিয়ার হয়ে গেছে। আর আমি এটিকে এখন অটো টিউনিং দিব। আপনারা এটি শব্দ শুনতে পাচ্ছেন, কিন্তু সাউন্ড যে আসার কথা সাউন্ডটি আসতেছে না। এর জন্য সেটিং অপশনে গিয়ে সাউন্ড ডিকে আছে, এটি বিজিতে দিতে হবে। দেখুন ভিউয়ার্স আপনারা সাউন্ড শুনতে পাচ্ছেন, সাউন্ড এসে গিয়েছে। এখন বিজিতে দিয়ে যদি আমি অটো টিউনিং করি তাহলে কিন্তু প্রত্যেকটা চ্যানেলে সাউন্ড আসবে। আপনাদেরকে দেখাচ্ছি, আমি একটু উপরে একটা চ্যানেল দিচ্ছি। দেখুন ভিউয়ার্স এটা কিন্তু ডিকে আছে, এই জন্য কিন্তু এটা সাউন্ডটি আসতেছে না। যে আর পূর্বের চ্যানেলে আমি বিজি দিয়েছি, বিজি দিয়ে আমি যদি এখন অটো টিউনিং করি, অটো টিউনে দিয়েছি, এখন সব কটাতেই অটোমেটিকলি বিজি সেট আপ হয়ে যাবে। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো চ্যানেলে একে একে আসতেছে। ভিউয়ার্স দেখুন 90-95 পর্যন্ত চ্যানেল উঠতেছে, আরও হবে মনে হচ্ছে। 103-এ গিয়ে হয়তো বা এটি ফুললি হয়ে গিয়েছে। অটো টিউনিংটি সম্পন্ন হয়েছে। 0-তে কোনো চ্যানেল নাই, এই জন্য এরকম দেখাচ্ছে। ভিউয়ার্স দেখুন এই যে সাউন্ড, প্রত্যেকটা চ্যানেলে অন সাউন্ড আছে। আমি একজন বড় খেলোয়াড়। আমি এখন এটি কমপ্লিটলি লাগিয়ে ফেলবো। ভিউয়ার্স আমার লাগানো কমপ্লিট হয়েছে। ফাইনালি আরেকটা চেক দিব। ভিউয়ার্স এটি সম্পূর্ণভাবে আমি লাগিয়ে ফেলি। ফাইনালি এখন টিভিটিকে চেক দিব। আমি পাওয়ার বাটনে চাপ দিয়ে দিলাম, তারপর দেখুন ভিউয়ার্স এলইডি এসেছে। আসার পরে দেখুন ছবিটিও সম্পূর্ণভাবে এসে গিয়েছে, একদম সুন্দরভাবে এসে গেছে। অবরোধের দিনও এই জমা নেয়, একটা জমা কম নেয় না। আমি অবরোধ মানুষের ভিতরে তো একটা ভীতি কাজ করতেছে। সাউন্ডটি বন্ধ করে রাখলাম। এই টিভিতে সার্কিট
কীভাবে লাগিয়েছি। আপনাদের সার্কিট লাগানোর পরও যদি কোনো রকম সমস্যা থেকে থাকে আমার কমেন্টে আপনারা জানাবেন, আমি কমেন্টের মাধ্যমে আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টস ও শেয়ার করবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন। ধন্যবাদ।